সাইডিং 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 চল কোথা যার একটুখানি ছিল একটা মাছ উঠছে বড় ট্যাংরা। আরে তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা এখন কিন্তু এখন না, পুরো আজকে কিন্তু অমাবস্যার গুণ। আর ওই যে কাকারা নৌকায় উঠে যাচ্ছে, অনেক জল হয়ে গেছে। আমরা আসতে একটু দেরি করে ফেলেছি, কতটা জল হবে অতটা কিন্তু বুঝে উঠতে পারিনি। যাই হোক, আজকে সকালে অনেক মাছ পড়েছে, যার জন্যই কাকাদের সাথে আসা। ওরা দুজন নৌকায় উঠে গেছে, আমি আর অরূপ ভাই আছি। চারজনে মিলে সারা রাত মাছ ধরবো। সকালেও কিন্তু আজকে আমরা মাছ ধরবো, আমাদের সঙ্গে থাকবেন, প্রচণ্ড আনন্দ হবে। কারণ এই এতদিন পরে রাত্রে মাছ ধরতে আসা, কিন্তু চলুন আমাদের সঙ্গে চলুন। আর ভাই জল তো অনেক হয়ে গেল দেখতে দেখতে। গনের জল কিন্তু প্রচুর রানিং উঠছে। প্রচুর জল হয়েছে না আজকে, দিনের বেলা করতে তো প্রচুর জল হয়েছে। ওই অবধি জল হয়েছিল ওই। চলো চলো দেখি। আমরা কিন্তু আরও একটু আগে আসলে আমাদের ভালো হতো, এখন গিয়ে তাড়াহুড়ো করে জাল ফেলতে হবে। চলো। আমাদের নৌকা কিন্তু এই যে পিছনে একে একে সবাই যাচ্ছে। সামনে কাকা আছে, পিছনে অরূপ ভাই, তার পিছনে আমি আছি। আমাদের কিন্তু এখন সব কিছু রেডি করা হচ্ছে। বরফ নিয়ে এসেছি আমরা, কারণ আমরা দুটো খাওয়া দেবো। সকাল 11টা পর্যন্ত মাছ ধরবো বন্ধুরা। তাড়াহুড়ো করছে সবাই, কারণ লেট হয়ে গেছে, আমরা দেরি করে এসেছি। বরফ থেকে বরফ ভাই দাও। আমরা কিন্তু আমাদের খাল ধরে বেরোচ্ছি। সামনে আমাদের বড় বিদ্যাধরী নদী, গাছটা ওই যে এই সাইডে। ওখানে একটা নৌকা আমাদের কিন্তু সিগন্যাল দিচ্ছে। আমাদের কিন্তু জালে সিগন্যাল লাইট লাগানো হচ্ছে। এবার আমরা জাল ফেলবো। একটা শামুক খোলা, ও কিন্তু আর রাত্রে যেতে পারিনি ওই পার পর্যন্ত, বন্ধ হয়ে যাবে। আমাদের এখন জালটা ফেলা হবে, তারপর দেখাচ্ছি। এই যে কিন্তু আমাদের জালের ওচল চলে যাচ্ছে আমাদের কুলে, আর আমরা জাল ফেলতে ফেলতে বিদ্যা নদীর ওই পারে যাচ্ছি। দড়ি পড়িনি তো, আমি তো তাই দেখি। নাও সাবধানে ফেলাও, জাল ফেলাও। দুজন আছে, অসুবিধা হবে না, খেলা হচ্ছে না। আর হাওয়া আছে না একদিন, প্রচণ্ড হাওয়া। অরূপ ভাইয়ের হাতে কি ছোল? আর কাকা কিন্তু পাশে টালি ফেলছে। টালিগুলো সাজানো আছে, ছোলগুলো সুন্দরভাবে সাজানো, খুব একটা অসুবিধা হবে না। আজকে অনেক লোক আছি আমরা। আমাদের কিন্তু রাশি রাশি জাল জলে চলে যাচ্ছে, লাইন দিয়ে একের পর এক ছোল আসছে, ওপাশ থেকে ধুলো পড়ছে। আমাদের কাছে কিন্তু হাজার হাত জাল আছে। আমরা কিন্তু একদম পুরো মাঝ নদীতে আছি এখন। হঠাৎ করে কিন্তু বন্ধুরা প্রচণ্ড হাওয়া ছেড়ে দিয়েছে, আর আমাদের জালও পড়ছে। মেশিনের মতন যাচ্ছে তো। হ্যাঁ ভাই, জাল শেষ। মাছের কি খবর হবে বলো? মাছ রাত্রিবেলা খুব ভালো হবে না। সকালে তো প্রচুর মাছ ধরেছো। সকালে ধরেছি, কত আগুন জ্বলতেছে জলে। জলে
কতটা ধরেছে সকালে? 6 কিলোর মতো পাইছি। সব একই সাইজের না? না, ছোট বড় সব রকম আছে। আচ্ছা চলো দেখি। পাইছি তো পুরো। বন্ধুরা নদীর ভিতরে কিন্তু প্রচণ্ড হাওয়া আছে, আর এই রাত্রে এই গরমের সময় নদীর ভিতরে এখনই কিন্তু মাছ ধরে মজা। রাত্রে এমনি মাছ এখন কত কী হবে বলা যাচ্ছে না, তবে আমরা কিছু সময় পরে জাল টানবো, আমাদের সঙ্গে থাকুন। আর ভাই তাহলে কতক্ষণ পরে জাল টানবো আমরা? এখান থেকে ঘন্টাখানেক পর, ঘন্টাখানেক পর? ঘন্টা মতো। হ্যাঁ দেড় ঘন্টা মতো। কী করতে হবে 1.5 ঘন্টা? হ্যাঁ, 1.5 ঘন্টা কী করতে হবে? শুধু ঘুমাতে হবে। কাকা এই মোবাইল চালাতেছে মাথায় বসে বসে। ও কা কী করলে? একটু খেলে নেই। গেম খেলতেছো? ক্যারাম খেলছে। কেন খেলতেছে? কাকারা কিন্তু নৌকার সামনে চলে এসছে, আমাদের জাল এবার ধরা হচ্ছে। টানো টানো দেখি। তো বন্ধুরা এখনও কিন্তু হাওয়া কমেনি, আর আমাদের জাল টানার সময় হয়ে গেছে। এখন আমরা জাল টানছি, দেখা যাক কত কি মাছ হয়। আপনারা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের জোর কদমে জাল টানা চলছে। আসো আসো আসো, বনে মাছটা চলে আসো। বেশ কিছুটা জাল তোলার পর আমাদের বনির মাছ দেখা গেল, চোখ ঢেলা। দুটো মাছ উঠলো একসাথে। এরাই হচ্ছে ঘুরে বেড়ায় নদীতে, যখন কেউ না আসে তখন এরা আসে। এই দুটো নামাজিস। পুরো একদম চকচকে মাছ, খানিকটা ইলিশ মাছও বলা যায়। কাঁকড়া, নিচে একটা মাছ আছে। ওই পাওয়া বলা চাল এরম হলো কেন? হাওয়ার জন্য আরো জল বেশি হয়েছে। আওড়ে নিয়ে গেছে। এই যে মাছ কিন্তু পুরো জ্যান্ত মাছ। রাত্রে কিন্তু প্রচণ্ড হাওয়া, আর আমাদের জাল ঘুরে একদম এই নৌকার তলায় চলে এসছে। এইদিকে সোজা জাল, এই যে একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ওই যে একটা মাছ আসছে ওখানে, কোটে বলা। আস্তে আস্তে পড়ে গেছে। ছাড়া গেছে ছাড়া গেছে। হ্যাঁ, কোষ উল্টে টান দিছো। কোষ উল্টে টানিছো। এটা মাছ ওই যে একটা মাছ আসছে, চোখ ঢেলা মনে হচ্ছে। হ্যাঁ চোখ ঢেলা। জালে একদম পুরো ভালো বাধা বাঁধছে মাছটা। ভোলা আমাদের পড়ে যাবে। ও পাশে কিন্তু দুটো মাছ উঠলো। এখন ওই জ্যান্ত মাছ। হ্যাংরা চরকদা, রাত্রি ট্যাংরা। চরকদা না শুনকাটা কাকা? কাঁকড়া? হ্যাঁ, বেশ ভালো সাইজের একটা কাঁকড়া টাঙা উঠেছে। কাঁটা লাগিয়ে দাও। চোখ ঢালা। হ্যাঁ একটা মাছ আসছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে, চোখ ঢালা। পুরো হেডলাইটের মতন চোখ জ্বলতেছে। ওই জন্য হেডলাইটে কম জ্বলে। জোড়ায় জোড়ায়। দুজনের হাতে কিন্তু দুটো মাছ আছে, দুটোই চোখ ঢেলা। ছাড়াও ছাড়াও। রাত্রি এই দুটো চারটে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে।
লং বাঁধবে কে? এই দেখো বড় একটা টাইম বার করে নিয়েছে। মাছটা এমনভাবে আসছে তো বোঝা যাচ্ছে না। বলটা নিস না তুই নালে কিন্তু ঘুরে যাবে আবার। চোখ ঢালা। আর জালে কিন্তু আমাদের একটা ভালো চিংড়ি মাছ উঠেছে। কই গেল রে? এই যে এই গাগা টাংড়ার মুখে দিয়ে স্কুইড বেরোচ্ছে। বন্ধুরা আমাদের জাল কিন্তু এবার তলা থেকে উঠছে। আর হাওয়ার জন্য তো বুঝলে মাছ আসতেছে, মাছ আসতেছে, মাছ আসতেছে। মাছ তো বোঝাও যাচ্ছে না। এই চোখ থেকে অনেক দূর থেকে বোঝা যায়। টান মারবি না হপ করে। একটা বড় আমাদের আসছে কিন্তু। একটা লাউ ফেলে উঠেছে। ও তলায় একটা ইয়ে আছে না চোখ ঢালা? কই সেটা? পুরো হাওয়া আসলো আবার, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এই যে। একটা মাছ উঠছে, বড় ট্যাংরা। আরে বেশ বড় সাইজের কাঁকড়া উঠেছে কিন্তু। কাঁকড়ার সাইজ তো সেই সাইজ, আগেরটার থেকে বড় এটা তো। বড় মাছের আওয়াজই একটা আলাদা আওয়াজ, ধুম করে এসে পড়ে। ওই যে হেডলাইটের মতো চোখ জ্বলতে জ্বলতে আসছে একটা মাছ, চোখ ঢালা। জালও কিন্তু আর বেশি বাকি নেই আমাদের। ও যে আমাদের জালের চোখ দেখা যাচ্ছে, সিগন্যাল লাইট। মাছ কিন্তু আরেকটা আসছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে মাছটাকে। নোনাও আছে জালে বেশ। আসো আস, ভালো সাইজের মাছ তো, দুবেলা ভাত খাওয়া যাবে পুরো। ওঠো ওঠো ওঠো। জালের শেষ বল। ফাঁকা বছর না না নেই বললে হবে। ওই যে মাছ একদম শেষেই মাছটা বাঁধিছে, জালও শেষ, মাছও শেষ। আমাদের কিন্তু আবার মেশিনে স্টার্ট দেওয়া হচ্ছে। আমাদের গ্রাফি করা হলো, এখানেই আমরা রাত কাটাবো আজকে। মাছ কিন্তু এই যে আমাদের টোটাল মাছ 2.5-3 কিলো মতো মাছ হবে। তার ভিতরে এই দুটো বড় বড় গাগা টাঙা রয়েছে, তাছাড়া আরও টুকটাক চোখ ঢালা। রূপ তাহলে জাল আবার কখন পড়বে? 3টের সময়। মানে টোটাল 4বার জাল ফেলবো। ঠিক আছে, এই মাছগুলো তাহলে বরফ করে দাও। মাছ বরফ করা হয়ে গেলে ওই বরফের উপরে থাকবে মোটামুটি। বন্ধুরা আমাদের জাল টানা হয়ে গেছে। মাছ আপনারা দেখেছেন মোটামুটি 2-2.5 কিলো মতো মাছ হয়েছে। মাছ কি বলুন তো, এখন কম মাছ হচ্ছে কারণ এই জল চকচক করছে, নদীর জল, যার জন্য মাছটা সকালের গুণে বেশি মাছ হচ্ছে। কাকারা আজকে এসেছিলো সকালে, ভালোই মাছ হয়েছে। আমরা সকালে 2টো খাওয়া দেবো, ভোরবেলা একটা, আর এখন একটা হয়ে গেলো, টোটাল 4টে খাওয়া দেবো। তো এখন কিন্তু আমরা এই নৌকা গ্রাফিক করা হয়ে গেছে, আমরা এখন শুয়ে পড়বো। সকালে উঠে জাল ফেলে আবার মাছ ধরবো। আমাদের সঙ্গে থাকবে। আমাদের নৌকায় কিন্তু ভালোই জল হয়েছে, এই জালের জল ওঠে কিন্তু জালের সাথে অনেক। সবার আগে জল ফেলে দিচ্ছি আমরা। বন্ধুরা এখন 4:30 বাজে, আমাদের গ্রাফি তোলা হচ্ছে। চারিদিকে ভোরের আলো ফুটছে আস্তে আস্তে। অমাবস্যা রাত, প্রচুর অন্ধকার।
আমাদের জালের ওসল যাচ্ছে। আবার আমাদের এই 1000 হাত জাল পড়বে নদীতে। আমাদের জাল কিন্তু পড়ছে বন্ধুরা। আমরা এখন অন্ধকারে জাল ফেলছি, আর যখন জাল তুলব তখন কিন্তু চারিদিকে আলো আলো থাকবে, দিনের আলো চলে আসবে তখন। এই সামনে একটা দ্বীপ আছে এখানে। আমাদের আরও একবার জাল পাতা কমপ্লিট। আমরা কিন্তু আমরা কিন্তু একদম পুরো চরের পরে উঠে গেছি জাল পাততে পারতে। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমরা কালকে রাত্রে বেরিয়েছি, আর রাত্রে একটা খেয়াও দিয়েছি, তারপরে ভোরবেলা কিন্তু আবার জাল ফেলেছিলাম। সেই জাল এখন টান ধরলাম, তো দেখা যাক কত কি মাছ হয়। বনি হলো রূপ, কি ওরা? এই জালটাই চরের পরে ছিল, এর জন্য এত নোংরা, তার সাথে তো এই খয়রা মাছটা দু একটা দিয়েছি। ওই যে আর একটা মাছ খয়রা। তুলবালে খয়রা মাছ কিন্তু উঠছে টুকটাক। আরে খুব ডাকছে তো, ওটা গান্ধী পাশে তো। আরে পানকা কি নাকি ভোলা বুঝতে পারছেন নাকি? প্রচুর ডাকতেছে। কাঁকড়া কাঁকড়া তো মানে বাঁশের কি সাইজে? ও সাইডিং 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 করতে। হ্যাঁ, এটা শাইটিং মাছ। এই মাছগুলো কিন্তু বেশ ভালোই লাগে না, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। মাছ কিন্তু টুকটাক আসছে। ওটা ছাড়া দাও না। শুধু মাছ মাছ করে ফেলেছি। আরও তোর আরও তোলো, পাশে তো সেই সাইজের গান্ধী পাশে, চোখ ঢালা সাইজের পাশে, সাইজের পাশে মানে সেই লেভেলের। আর এই পাশেরটা উঠেছে না, ওটার থেকে বড় ওইটি। ওটা ঘন বাজার জাল, তাই পড়েছে। এক জায়গায় 3টে মাছ রয়েছে, তোলো। নিচে 2টো আছে। এটা রামভাষা। আমাদের কিন্তু জাল টানা চলছে, আর জালে একটা দুটো করে মাছও আসছে। চোখ ঢালা দিনের বেলা করতে যাবে না। এই গুড মর্নিং আছে গুড জালি। আর অল্পের হাতে কি ওটা? বেশ বড় সাইজ তো, ইলশে খয়রা। এই গুড জালি। মাছগুলো বড় হওয়ার টাইম পায় না। কি ছাড়াচ্ছিস? ছেড়ে মাছ। একটা চোখ ঢালা, বেশি ওই পাশে চলে গেছে। আর ওই নিচের একটা মাছ উঠছে। দুটো মাছ উঠেছে আবার। তলাটা কি সাইডিং? বেশি লাগাচ্ছে। হ্যাঁ, কি সাইডিং? বিদেশি সাইডিং। কই দেখি ঘুরো।
পাতলা একদম পাতলা। পাতলা আবার এর কাটা আছে। তার দিয়ে কাটা মেলা। সাইটিং মাছ মাছ কিন্তু আর একটা উঠেছে পাশে। আর আমাদের জালও প্রায় শেষ। সকালে ভালোই মাছ উঠছিল জালের ওই মাথায়, কিন্তু এই দিকটা এসে একদম মাছ অল্প হয়ে গেল। কচুলের মাছটা আসবে না। শেষ, জাল উঠে গেল। এই জালের ওচুল কী হবে রুগুলো বন্ধুরা, আমাদের আবার মেশিনে স্টার্ট দেওয়া হচ্ছে, কারণ আমরা আবার ওই মাথায় উঠবো। এখন জ্বর হচ্ছে তো, ওখান থেকে আবার জাল ফেলে আসবো। মাছ কিন্তু মোটামুটি হয়েছে, চলুন দেখাচ্ছি ওখানে, চলুন যে সমস্ত মাছ দেখাচ্ছি। কাকার ওই পাশে মাছ হয়েছে না, নিয়ে আসো। আমাদের সকালের মাছ কিন্তু এই যে, এবার এই সব মাছ বরফে দেওয়া হবে। ওই 2-2.5 কিলো মতো মাছ হবে টোটাল, হয়ে যাবে না আরো। এখানে আমাদের রাতের মাছও আছে, আর এই সকালে সমস্ত মাছ যাচ্ছে।